রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আশুরার দিন তথা মুহররম মাসের 10ম দিন আসলে আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন ভাইরা এদিনে আমাদের মা বোনদের কাছ থেকে চাউল উঠিয়ে তারা রাত্রিবেলা বিরিয়ানি, তেহারি, খিচুড়ি রান্না করে খাচ্ছে। অনেক সময় দেখা যায় কিছু ভাইরা মাতম করছে, বিলাপ করছে। এরপরে অনেক সময় দেখা যায় তাজিয়া বানিয়ে ঢোল তবলা বাজিয়ে তারা মিছিল করছে, র্যালি করছে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক আদৌ আছে? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমরা যে ঢোল তবলা বাজাচ্ছি সেটা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, এই ঢোল তবলাকে, গান বাজনাকে চিরতরে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই ঢোল তবলা আমরা বাজিয়ে আহলে বায়াতকে সম্মান প্রদর্শন করছি। আফসোস, অনেক সময় দেখা যায় আশুরার দিন আসলে আমরা দেখতে পাই কিছু ভাইয়েরা তাদের শরীরের মধ্যে বিভিন্নভাবে আঘাত করছে, হাই হতাশ করছে। দেখা যায় চাকু দিয়ে তার শরীরে আঘাত করছে, রক্তপাত করছে, মাথায়, গায়ে, পিঠে বিভিন্নভাবে তারা আঘাত করছে, জমিনকে তারা রক্তাক্ত করছে। এগুলোর সাথে ইসলামের কি আদৌ কোনো সম্পর্ক আছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা তোমাদের নিজেদের হাত দিয়ে নিজেকে ধ্বংস করে দিও না। নাউযুবিল্লাহ। আমরা যেটা করছি, মাআযাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই। ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক আদৌ নাই। অনেক সময় দেখা যায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কৃত্রিম মাজার বানিয়ে আমরা অনেক সময় দেখি বিভিন্ন ভাইরা কৃত্রিম মাজার বানিয়ে যখন আশুরার দিনের সন্ধ্যাবেলা হয় বা বিকেল বেলা হয় বা রাত্রিবেলা, এই মাজার তারা পানির মধ্যে ডুবিয়ে দেয়। ঠিক একই চিত্র হিন্দুদের সেই পূজা, বড় পূজা যখন চলে আসে, তার কালিমাকে রাত্রিবেলা একইভাবে কিন্তু পানির মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এই যে প্রথা আমাদের সমাজে চালু হয়ে গিয়েছে, শিয়াদের শেখানো অপসংস্কৃতি আমাদের সমাজে চালু হয়ে গিয়েছে, এগুলো থেকে আমাদের পরিপূর্ণভাবে বেঁচে থাকতে হবে। শিরক বিদআত আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শিয়া সম্প্রদায়ের অসংখ্য রীতি নীতি কালচার আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো থেকে যদি আমরা আজও না বাঁচতে পারি, তাহলে আমাদের ঈমান আমল সবই ধ্বংস হয়ে যাবে। মাআযাল্লাহ।